বিসমিল্লাহ বলে ভালো কাজ করলে কাজের মধ্যে বরকত হয়। বিসমিল্লাহ বলে ভালো কাজ করলে কাজের মধ্যে বরকত হয়। বিসমিল্লাহ পাঠ না করিলে বরকত নষ্ট হয়ে যায়। বিসমিল্লাহ পাঠ না করিলে বরকত নষ্ট হয়ে যায়। বিশুদ্ধ করে কুরআন পড়তে 6টি বিষয় জানতে হয়। বিশুদ্ধ করে কোরআন পড়তে 6টি বিষয় জানতে হয়। হুরুফ হারকাত তানবিন সাকিন তাশদীদ তাসবীত জানতে হয়। হুরুফ হারকাত তানবিন সাকিন তাশদীদ তাসবীত জানতে হয়। আরে দেখেন সবাই, এক জবর এক জের এক পেশকে হারকাত বলে। এক জবর এক জের এক পেশকে হারকাত বলে। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। তাড়াতাড়ি করতে হয়। জবর থাকে অক্ষরের উপরে। জবর থাকে অক্ষরের উপরে। জের থাকে নিচে। জের থাকে নিচে। উপর মাথা মোড়ানো পেশ ওটাও থাকে উপরে। উপর মাথা মোড়ানো পেশ ওটাও থাকে উপরে। জবর থাকে কোথায়? অক্ষরের উপরে। জের থাকে কোথায়? নিচে। উপর মাথা মোড়ানো পেশ ওটাও থাকে অক্ষরের উপরে। মনে থাকবে সবার। জি। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। 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 তানবিনের মধ্যে তানবিনের মধ্যে একটি হারকাত একটি হারকাত অপরটি নুন সাকিন বলে। অপরটি নুন সাকিন বলে। কয় জবর এখানে? দুই জবর। এক জবর কি? নুন সাকিন। এক জবর প্রথম কি হবে? হারকাত। এক জবর কি? হারকাত। আর এক জবর কি? নুন সাকিন। এখানে কয় জের? দুই জের। এক জের কি? হারকাত। আর এক জের? নুন সাকিন। এখানে কয় পেশ? দুই পেশ। এক পেশ কি? হারকাত। আর এক পেশ? নুন সাকিন। মনে থাকবে সবার? জি। নিচের দিকে করেন এরকম। নিচের দিকে। নিচের দিকে নিচের দিকে দুইটি আঙ্গুল দুইটি আঙ্গুল ফাঁকা করলে ফাঁকা করিলে সাকিন হয়। সাকিন হয়। সাকিনের উচ্চারণ সাকিনের উচ্চারণ একবার করতে হয়। একবার করতে হয়। তারপরটা দেখেন, উপরের দিকে উপরের দিকে কোন সবাই? উপরের দিকে উপরের দিকে তিনটি আঙ্গুল তিনটি আঙ্গুল ফাঁকা করলে ফাঁকা করিলে তাসদীদ হয়। তাসদীদ হয়। তাসদীদের উচ্চারণ তাসদীদের উচ্চারণ দুইবার করতে হয়। দুইবার করতে হয়। এখানে কয়টা আছে? চারটা। চারটা হবে। একটা দুইটা তিনটা চারটা। চারটা। তাহলে বিশুদ্ধ করে কোরআন পড়তে 6টি বিষয় জানতে হয়। এক নম্বরে কি? হুরুফ। এক নম্বরে কি? হুরুফ। হুরুফ মানে হরফ। 29টা যে হরফ আছে, যেমন আলিফ থেকে ইয়া পর্যন্ত। হারকাত আমরা তো পড়লাম নাকি? হ্যাঁ। হারকাত সবাই দিলাম। তারপর কি আছে? তানবিন। তারপর কি আছে? সাকিন। তারপর কি আছে? তাসদীদ। এখানে চারটা, ওই একটা কটা হলো? পাঁচটা। তাসবিদ একটা বলছিলাম। কি বলছিলাম? তাসবিদ। তাসবিদ অর্থ কোরআনুল কারীমকে, কোরআনুল কারীমকে কারীমকে বিশুদ্ধ করে পড়ার নিয়মকেই কি বলে? তাসবিদ বলে। বলে। এই 6টা বিষয় আমাদের সব সময় জানতে হবে। তো প্রথমে এখানে কি আছে? আলিফ। আলিফ। কি আছে? আলিফ। আলিফ।
কিন্তু আলিফে যখন হারকাত তানবিন সাকিন পাওয়া যায়, কি পাওয়া যায়? হারকাত তানবিন সাকিন পাওয়া যায় আলিফকে যখন হামজা বলা হয়। তো আলিফের উপর কি আছে? হামজা জবর আছে। কি আছে? জবর আছে। তো যেহেতু জবর আছে আলিফকে আলিফ বলা যাবে না। আলিফ এখন কি হবে? হামজা আগে পড়ি আমরা, হামজার একটা মাকরাজ আছে, হামজাটা কি হবে পড়তে হবে, যেমন শক্ত করে পড়তে হবে। পড়েন, হামজা অক্ষর শক্ত করে পড়তে হয়, হামজা অক্ষর শক্ত করে পড়তে হয়, হামজা অক্ষর হলকের শুরু থেকে, 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 শক্ত করে পড়তে হয়, শক্ত করে পড়তে হয়, হামজা অক্ষর হলকের শুরু থেকে, হামজা অক্ষর হলকের শুরু থেকে, শক্ত করে পড়তে হয়, শক্ত করে পড়তে হয়, হামজা জবর আ, হামজা জবর আ, হামজা জবর আ, হামজা জবর আ, হামজা জের ই, হামজা জের ই। যখন দুইটা হবে তখন আমরা উচ্চারণ করে নেব। কয়টা? দুইটা হলে উচ্চারণ হবে হবে, তখন আমরা উচ্চারণ করে নেব। আ ই, আ ই, আ ই, আ ই, হামজা পেশ উ, হামজা পেশ উ, আ ই উ, আ ই উ, আ ই উ, আ ই উ, হামজা জবর আ, হামজা জবর আ, হামজার উপর কয় জবর? দুই জবর। আমরা উচ্চারণ করছি কয় জবর? এক জবর। বাকি আছে কয় জবর? এক জবর। এক জবর। এক জবর কি সাকিন? নুন সাকিন। নুন সাকিন। তাহলে এখন আমরা যেটা উচ্চারণ করছি এটা মিলাই দেব। কি করব? এটা মিলাই দেব। মিলাই দেব। আ মিলবে নুনের সাথে আন, আ মিলবে নুনের সাথে আন, হামজা জের ই, হামজা জের ই, হামজা আছে কয় জের? দুই জের। আমরা উচ্চারণ করছি কয় জের? এক জের। বাকি আছে কয় জের? এক জের। এক জের। এক জের কি সাকিন? নুন সাকিন। নুন সাকিন। তাহলে আমরা এইটাকে মিলাই দেব। ই মিলবে নুনের সাথে ইন, ই মিলবে নুনের সাথে ইন, আন ইন, আন ইন, আন ইন, আন ইন, হামজা পেশ উ, হামজা পেশ উ, হামজার উপর কয় পেশ? দুই পেশ। উচ্চারণ করছি কয় পেশ? এক পেশ। বাকি আছে কয় পেশ? এক পেশ। এক পেশ কি সাকিন? নুন সাকিন। তাহলে উটাকে কার সাথে মিলাবো? নুনের সাথে, নুনের সাথে। উ মিলবে নুনের সাথে উন, উ মিলবে নুনের সাথে উন, আন ইন উন, আন ইন উন, আন ইন উন, আন ইন উন, হামজা জবর কি, হামজা জবর আ, একসাথে বলে হামজা জবর আ, মিলবে নুনের সাথে আন, আ মিলবে নুনের সাথে আন, হামজা নুন জবর আন, হামজা নুন জবর আন, তাহলে হামজা জবর আন, আ মিলবে নুনের সাথে আন, আবার হামজা নুন জবর আন। আন হয়। কি হয়? হামজা নুন জবর আন, আন হয়। এখানে দেখেন দুই জবরে আন, আবার কি একটা অক্ষরে দুই জবর দিয়ে আন হয়েছে, এখানে কি দুইটা অক্ষর মিলে কি হয়েছে? আন। আন কিন্তু হয়েছে। তফাৎ একটাই। তো এখানে নুন সেকেন্ড কি দেখা যায় সবার? জি, তো এই নুন সেকেন্ডে যেখানে যেখানে দুই জবর আছে ওখানে ওখানে কিন্তু আছে, যেখানে যেখানে দুই জের আছে ওখানে ওখানে নুন সেকেন্ডে কি লুকানো আছে। কি আছে? লুকানো আছে। ওটাকে আমি মনে মনে ধরে নিতে হবে। হামজা জের ই, হামজা জের ই, ই মিলবে নুনের সাথে ইন, ই মিলবে নুনের সাথে ইন, তারপর হামজা নুন জের ইন, ইন, হামজা নুন জের ইন, ইন। মানে এখানে একটা অক্ষর ইন হইলো, এখানে দুইটা অক্ষর মিলে ইন ইন হইলো। হইলো। মানে এই যে এখানে বুঝাইছি এতটুকুই যে এই যে নুন সেকেন্ডে এখানে এক জেরে কি আছে? লুকানো আছে। কি আছে? লুকানো আছে। এক জেরে লুকানো আছে। হামজা পেশ উ, হামজা পেশ উ, উ মিলবে নুনের সাথে উন, উ মিলবে নুনের সাথে উন, হামজা নুন পেশ উন, হামজা নুন পেশ উন। এই নুন সেকেন্ডে এখানে এক পেশে কি আছে? লুকানো আছে। লুকানো আছে। হামজা জবর আ, হামজা জবর আ, হামজা জবর আ, হামজা জবর আ, মিলবে নুনের সাথে আন, আ মিলবে নুনের সাথে আন, হামজা জের ই, হামজা জের ই, ই মিলবে নুনের সাথে ইন, ই মিলবে নুনের সাথে ইন, আন ইন, আন ইন, হামজা পেশ উ, হামজা পেশ উ, উ মিলবে নুনের সাথে উন, উ মিলবে নুনের সাথে উন, আন ইন উন, আন ইন উন। এটা সবাই বুঝছেন? জি, বলতে বলতে পারবেন? ইনশাআল্লাহ। মিসাল না দেখেন। তো এটা কি অক্ষর? বা। বা। কি অক্ষর এটা? বা। তো যারা চিনি না তারপর ভালো করে মনে রাখবেন যে একটা ফোঁটা অথবা একটা নক্তা, একটা ফোঁটা বা একটা অথবা একটা নক্তা যদি নিচে থাকে তাহলে বা হয়। কি হয়? বা হয়। বা হয়। আর জবর জের পেশ আমরা তো উপরে চিনছি কিনা? হ্যাঁ। এখানে যেরকম তার নিচের লাইনেও সেরকম। একই রকম, শুধু এখানে পরিবর্তন হলো অক্ষর। কি পরিবর্তন? অক্ষর। অক্ষর।
বা জবর বা বা জবর বা জের বি বাজের বি বাবি 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 বা পেশ বু বা পেশ বু বাবি বু বাবি বু বা জের বি বাজের বি বান্নেসে কয়েছে দুই জের। মিলবে কার সাথে নুন সাকিনের সঙ্গে। নুন সাকিনের সাথে আমরা উচ্চ মসি কয়েছে এক জের। বা জের বি বাজের বি বি মিলবে নুনের সাথে বিন বি মিলবে নুনের সাথে বিন বা জবর বা বা জবর বা বরাবর কয় জবর দুই জবর। মিলবে কার সাথে নুন সাকিনের সঙ্গে। বা মিলবে নুনের সাথে বান বা মিলবে নুনের সাথে বান বিন বান বিন বান বা পেশ বু বা পেশ বু বু মিলবে নুনের সাথে বুন বু মিলবে নুনের সাথে বুন বিন বান বুন বিন বান বুন যে পেশ উ হামজা পেশ উ বা জবর বা বা জবর বা উবা 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 হামজা জবর কি হামজা জবর আ একসাথে বলে হামজা জবর আ বাজের বি বাজের বি আবি আবি বা জবর বা বা জবর বা আবিবা 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 হামজা জবর কি হামজা জবর আ আমিল বেকার সাথে আব আমিল বেবার সাথে আব বারো করে এটি কি সাকিন কিটা সাকিন। সাকিন এটা কি সাকিন সাকিন লাভ করেছে না কয়বার একবার। একবার তাহলে হামজা জবর আ। আমিল বেবার সাথে আব। আব একবার শুনেছে কিনা হ্যাঁ। একবার কিন্তু উচ্চারণ হয়েছে। হয়ে গেছে তাহলে এটা কি শেষ পরেরটা হামজা পেশ উ হামজা পেশ উ হামজা পেশ উ হামজা পেশ উ তাহলে বলেন হামজা পেশ উ উ মিলবে বার সাথে উপ উ মিলবে বার সাথে উব তার উপর কিছু দেখা যায় জি, জি। কিটা তাসদিদ তাসদিদ কিটা তাসদিদ। আমরা জানি উপরে পড়ছিলাম তাসদিদ লাভ করে শোনা কয়বার দুইবার। তাহলে হামজা পেশ উ। উ মিলবে বার সাথে উ। একবার শুনেছো কয়বার হইছে একবার। বাকি আছে কয়বার একবার। আবার বা জবর বা আ জবর বা উব্বা উব্বা এটা আরো কয় ভালো করে দেখেন হামজা পেশ উ হামজা পেশ উ উ মিলবে বার সাথে উপ উ মিলবে বার সাথে উব বা জবর বা বা জবর বা উব্বা 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 এটা কি অক্ষর তা কি অক্ষর তা দুইটা ফোঁটা থাকে যদি কয়টা ফোঁটা দুইটা। ফোঁটা অথবা দুইটা নক্তা থাকে তখন কি হবে তা। হবে ভালো করে দেখেন তা জবর তা তা জবর তা তাজের তি তাজের তি তাতি তাতি তা পেশ তু তা পেশ তু তাতি তু তাতি তু তাতি তু তাতি তু তা জবর তা তা জবর তা তার উপর কয় জবর দুই জবর। আমরা উচ্চারণ করছি কয় জবর এক জবর। বাকি আছে কয় জবর এক জবর। এক জবর কি সাকি নুন সাকিন। নুন সাকিন তো যেখানে যেখানে দুই জবর দুই যে দুই পেজ আছে ওখানে ওখানে কি সাকিন আছে নুন সাকিন আছে। তা জবর তা তা জবর তা তা মিলবে নুনের সাথে তান তা মিলবে নুনের সাথে তান তাজের তি তাজের তি তি মিলবে নুনের সাথে তিন তি মিলবে নুনের সাথে তিন তান তিন তান তিন তা পেশ তু তা পেশ তু তু মিলবে নুনের সাথে তুন তু মিলবে নুনের সাথে তুন তান তিন কি তান তিন তুন সাথে বলেন তান তিন তুন ভালো করে বলেন তান তিন তুন তা জবর তা তা জবর তা বাজের বি বাজের বি তাবি তাবি হামজা পেশ উ হামজা পেশ উ বা জবর বা বা জবর বা উবা উবা তাজের তি তাজের তি উবাতি 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 বা জবর বা বা জবর বা জবর বা বা জবর বা বা মিলবে তার সাথে বাত বা মিলবে তার সাথে বাত তার উপর কিছু দেখা যায় জি। কি আছে এখানে সাকিন। সাকিন সাকিন লাভ করছে কয়বার একবার। একবার যে কোনো অক্ষরের উপর যদি সাকিন থাকে উচ্চারণ হবে কয়বার একবার। আর যদি তাজিদ থাকে তাহলে উচ্চারণ হবে কয়বার দুইবার। দুইবার হামজাজের ই হামজাজের ই। ই মিলবে তার সাথে ইত ই মিলবে তার সাথে ইত তা জবর তা তা জবর তা ইত্তা 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 এতিলেন সবাই বাসা থেকে ভালো করে পড়ে আসবেন